अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মালিক চা জানলি কেন? এখন আমি তো চাইনি তোর কাছে। জানি মালিক, কিন্তু আমি ভাবলাম যে দাদুর কাছে যাওয়ার আগে আপনাকে একবার চা খাইয়ে দিই। কেন? দেখা করতে যাচ্ছিস তো দাদুর সঙ্গে, নাকি একেবারেই চলে যাচ্ছিস দাদুর কাছে? আরে বোকা, তুই যাবি তো আবার ফিরেও তো আসবি, নাকি আসবি না? শোন, আমার একটা কথা মন দিয়ে শোন। তুই যা, গিয়ে দাদুর সঙ্গে দেখা করে আয়, এটা তোর কর্তব্য তার সঙ্গে দেখা করার। কিন্তু আমার একটা কথা শোন, তুই আগামীকাল যাস, আজ রাতটা তুই এখানে থেকে যা। মালিক, আজকে রাতটা কেন? আরে কেন প্রশ্ন করছিস আবার খামোখা? তোর স্বামী তো আমি নাকি? বলছি যখন কথাটা একটু শোন না তুই। হ্যাঁ, কাল তুই যাস, ঠিক আছে? দে, আরে বস না এখানে। তুই জানিস যে তোকে আমার এত ভালো লাগে কেন? কেন মালিক? জানো না, তুই অতটাও মূর্খ নোস। তাহলে আপনি আমাকে মূর্খ কেন বলেন? কারণ তুই একটা মূর্খ। নে, এটা তো মালিকের। কোথায় যাচ্ছ তুমি? তুমি ওষুধ খেয়েছো? এই তো এখনই খেতাম। খাওনি না এখনো? আমি জানতাম তুমি খাবে না। ঘরে প্রত্যেকের তুমি খেয়াল রেখে যাচ্ছ, কিন্তু নিজের খেয়ালটা তুমি একদম রাখো না। এই গোটা বাড়ির লোকজন তোমার উপর নির্ভরশীল, কিন্তু তুমি আমার উপর। বেশ, এই কথাটা শুনে রাখো, আজ থেকে তোমার খেয়াল আমি রাখবো। শোনো সুভদ্রা, একটা কথা, তোমার সঙ্গে আমি এক ঘরে কেন এতদিন থাকিনি তুমি জানো? কেননা আমার মনে এই প্রশ্নটা এখনো ছিল যে আমার কোলের মধ্যে যে মহিলার মৃত্যু হয়েছিল সে আসলে কে। কিন্তু আমি সেই প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। আমি এটা জানতেই পেরে গিয়েছি যে তুমি হলে আমার সুভদ্রা। সে কারণে আমি আজ থেকে তোমার সঙ্গে এক ঘরে থাকবো। সর্বনাশ, ডিএম তো আমার সাথে স্বামীর মতো থাকবে বলে ভাবছে। এখন কি করব? কিন্তু ডিএম ওই সন্তু। আরে হ্যাঁ, আমি জানি যে সন্তু আমার স্ত্রী, কিন্তু ও তো পরে এসেছে না। তুমি তো আগে এসেছো আমার জীবনে, আর সেই কারণে আমার ওপর, এই বাড়ির ওপর, ওই ঘরের ওপর তোমার অধিকার আগে, তাই না কি? ক্ষমা করে দিই সময় সন্তুরি, তোর খারাপ লাগলো, কিন্তু আমাকে এটা করতেই হতো। ব্যাস, আর কয়েকদিনের মধ্যেই যাবতীয় খেল খতম হয়ে যাবে। তুই তোর অধিকার ফিরে পাবি এবং অনামিকার শাস্তিও পাবে। আমি সত্যি বলছি পিনাকিন দাদা, এবার আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমি এখানে এক মুহূর্তও থাকতে চাই না। আরে ওই ধর্মরাজ মাহিয়া বংশী আমাকে সত্যি স্ত্রী ভাবছে। আরে সেটা তো ভালো কথা। এটা কি বলছেন আপনি? আরে উনি আমাকে স্ত্রী মনে করে আমার সাথে। যাক ছাড়ুন। দেখুন, আমি এখানে রাত্রে থাকতে পারবো না। আপনি একটা কাজ করুন, রাত্রিবেলায় গ্রামের রাস্তায় আসুন, আমি ওই চাবিটা নিয়ে লকার থেকে কাগজটা বার করে আপনাকে দিয়ে দেব। আর তারপর আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। আমার কাজ শেষ। আপনি শুধু আমাকে টাকাটা মিটিয়ে দিন আর ভুলে যান আমাকে। ডিএম, তুমি?
তুমি তোমার প্রথম স্পর্শ তো আমাকে বলেছিলে, কিন্তু তোমার আমার করা প্রথম স্পর্শ মনে আছে? আমার মনে আছে। কি হয়েছে তোমার? আমার মনে হয় তোমার শরীরটা বোধহয় খারাপ নেই। একটু দুধ খেয়ে নাও। নাও। কোথায় যাচ্ছ? দুধে মিষ্টি একটু কম, চিনি দিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, কিন্তু তাড়াতাড়ি আসবে, কিন্তু অপেক্ষা করছি আমি। ঘুমের ওষুধটা কোথায় আছে? আরে তরু দিদি, তুমি? আরে সুভদ্রা, তুমি এই সময় এখানে কি করছো? না, ওই দুধে মিষ্টি কম লাগছিল, তাই চিনি আনতে এসেছিলাম। আমি খুব খুশি সুভদ্রা যে তুমি ফিরে এসেছো। ভাই তোমাকে স্ত্রী হিসেবে আবার স্বীকার করেছে। তাছাড়া ওই সন্তরি, ও তো ভাইয়ের স্ত্রী হওয়ার যোগ্যই নয়। নিচু জাতের মুখ্য মেয়ে একটা। ভগবানকে অশেষ ধন্যবাদ যে তুমি ফিরে এসেছো। আরে তুমি এখানে দাঁড়িয়ে রইলে কেন? যাও, ভাইয়ের ঘরে যাও, ও তোমার জন্য অপেক্ষা করছে। ও হ্যাঁ। টাকার একটা নাটুকে মহিলা কিনা এসেছে ধর্মরাজ মাহিয়া বংশীর বউ হতে, তরুলতার বৌদি হতে। এবার তোকে এমন মজা দেখাবো না। সুভদ্রা, এই অনামিকা দেশাই আজকের রাতটা কোনোদিনও ভুলতে পারবে না। এই পার্টও কোনোদিন ভুলবে না। যে কারো চিন্তা ভাবনার সুযোগ নিয়ে খারাপ কাজ করলে কি ফল পেতে হয়। এই দুধের গ্লাসটা তুমি আমার দিকে দিচ্ছ কেন? আমি এক্ষুনি কাশির ওষুধ খেয়েছি, আর তারপর দুধ খেতে পারবো না। এমনিতেও তো তুমি কেশর দুধ পছন্দ করো, তাই তুমি খেয়ে নাও। ঠিক আছে, তুমি যখন বলছো তখন খেয়ে নিচ্ছি। চলো এসো। ডিএম, কি হয়েছে ডিএম? আমি জানলা খুলে দিচ্ছি। মনে হচ্ছে দুধে ঘুমের ওষুধ মিশিয়েছিলাম, তারই প্রভাব হচ্ছে। তুমি কি ভেবেছিলে ডিএম? আমার কোনো ইচ্ছা নেই এখানে তোমার স্ত্রী হয়ে তোমার সাথে থেকে যাওয়ার। আমি আমার কাজ করে এখান থেকে চলে যাব। এখন তুমি সামলাও তোমার 5 সন্তানকে, নিজের অশিক্ষিত স্ত্রীকে, এই বাড়িকে আর এই গ্রামকে। আমি চললাম।